অবশেষে আমার রাতারগুল থেকে ঘুরে আসার ইচ্ছেটা পূর্ণ হলো। এই বছরের একদম শুরু থেকে আমার ইচ্ছে ছিল আমি রাতারগুল থেকে ঘুরে আসব, কিন্তু কোনো না কোনো কারণে বারবার ক্যান্সেল হচ্ছিল। বাট আমার মনে হয় যে সময়ে যে কাজটা হয় সেটাই বেস্ট হয়, তো জিনিসটা আসলে বাস্তব উদাহরণ হচ্ছে এই রাতারগুলের ট্যুরটা। যাই হোক, আমার এইবারও মনে হচ্ছিল যে প্ল্যানটা ক্যান্সেল হয়ে যাবে, বিকজ অনবরত বৃষ্টি দিচ্ছিল প্রত্যেকটা দিন, হঠাৎ করে বৃষ্টি চলে আসে। কিন্তু আমাদের লাকটা ওই দিন এত বেশি ভালো ছিল, বৃষ্টি তো দূরের কথা, একদম আলো ঝলমলে রুদ্রোজ্জ্বল একটা দিন ছিল। আকাশটাই এত দারুণ লাগছিল, আমি তো আসার পথে বারবার করে আকাশের ক্লিপ নিচ্ছিলাম। যদি সবগুলা ক্লিপ আমি অ্যাড করে দিতাম তাহলে ভিডিওটা হয়তো 10 মিনিটের মতো লম্বা হয়ে যেত। পৌঁছানোর পরে তো শুরু হলো আমাদের নৌকা ভ্রমণ, এবং সবুজের মাঝে পানিতে এত বেশি দারুণ লাগছিল। তবে একটু ভয়েরও কারণ ছিল, কারণ জুলাই মাস যেহেতু বৃষ্টির সময় এবং পানিতে টইটুম্বুর হয়ে ভরেছিল হচ্ছে রাতারগুল। এর আগের বার যখন আমি এসেছিলাম পানির পরিমাণ অনেক কম ছিল, লিটারালি আমরা নৌকা থেকে নেমে মাটিতে হাঁটতে পারছিলাম রাতারগুলের মেন স্পটে। বাট এইবার এটা সম্ভবই না, যেহেতু আমি 2 সিজনেই আসলে ঘুরে দেখিয়েছি জায়গাটা। আমার মনে হয় 2 সিজনে 2 রকমের সুন্দর ছিল রাতারগুল। সুন্দর ছিল না যে এটা কোনো অবস্থাতেই বলা যাবে না, এবং এনজয় করতে পারবেন যে কোনো সময় গেলেই। এখন পর্যন্ত যদি কেউ না গিয়ে থাকেন, একবার ডেফিনেটলি গিয়ে ঘুরে আসবেন। গাছগুলো এত ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ শেপের আপনারা গাছ দেখতে পারবেন, আসলে প্রত্যেকটা গাছের লুক দেখেই আপনি একদম চমৎকৃত হয়ে যাবেন। এবং যখন নৌকাটা মেন স্পটে গিয়ে থামালো, আমি তো একদম নিজেকে আটকে রাখতে পারিনি, কিভাবে আমি যে পানিটা টাচ করব, পানিতে পা দিব। আমার আসলে পানি অনেক বেশি ভালো লাগে। নদী বা পুকুর বা কোনো কিছু দেখলেই আমার শুধু মনে হয় যে আমি জাস্ট নেমে যাব, পানিটা একটু এনজয় করব। আসলে তবুও সাঁতার পারি না, এজন্য কখনোই পানিতে নামা হয় না। এখানে অবশ্য পানিটা এত বেশি ক্লিন ছিল না যেখানের মধ্যে আপনি নেমে সাঁতার কাটতে পারেন, কিন্তু যারা লোকাল ছেলেরা ছিল তারা আসলে পানিতে নেমে অনেক ভালোভাবেই সাঁতার কাটছিল। ওরা অনেক এনজয় করছিল, বিকজ গাছের একদম চূড়ায় উঠে একদম জাম্প মারছিল। আমি কোনো ক্লিপ নিতে পারিনি, ক্লিপ থাকলে হয়তো দেখাতাম। এত বেশি চিন্তা ভাবনা করলে আসলে এনজয় করা যায় না, তো যাদের আসলে এনজয় করা তারা করেই ফেলে। যাই হোক, ওভারঅল আমার অনেক 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 বেশি ভালো লাগছিল, এবং রোদের কারণে ছবি এবং ভিডিওগুলো এত দারুণ আসছিল কি আর বলবো। মানে সম্পূর্ণ অর্থিত ছিল আমাদের এই সম্পূর্ণ জার্নিটা। এখানের মধ্যে আবার নৌকায় করে কিন্তু সামান্য স্ন্যাক্সও ওরা বিক্রি করছিল, অনেকে আনারস বিক্রি করছিল, অনেকে বাদাম বিক্রি করছিল। তো ওইগুলাও আপনারা চাইলে এনজয় করতে পারেন। গ্রুপের সাথে গেলে যেভাবে একটু কম খরচে ঘুরে আসা যায়, তার তুলনায় আমাদের খরচটা একটু বেশি পড়েছে। আমাদের 4 জনের নৌকা ভাড়া প্রায় 1000 টাকার মতো লেগেছে। নৌকাতে 5 জন বসা যাবে, কিন্তু 5 জন আমরা ছিলাম না, এবং একজন করে অবশ্যই এক্সট্রা ওইখানের মধ্যে পাওয়াও যাবে না, যার কারণে আমরা 4 জনই ঘুরেছি। বাট যেহেতু ইন্ডিপেন্ডেন্টলি ঘুরেছি, আসলে নিজের ইচ্ছা মতো ঘুরতে পেরেছি, যত সময় ইচ্ছা আমরা থাকতে পেরেছি। সব মিলিয়ে আসলে দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল। সিলেটের বাকি সব জায়গা থেকে আমার রাতারগুলটা অনেক বেশি ডিফারেন্ট মনে হয়, বিকজ অন্যান্য সব জায়গায় আমরা পাথর দেখি, পানি দেখি, কিন্তু এই যে জঙ্গলের মধ্য দিয়ে